বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ। গ্রেফতার মিমির অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী সহ ৩। পুলিশের ওপর হামলার অভিযোগ, জখম হয়েছেন ৬ জন পুলিশ কর্মী। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছে তাদের। বনগাঁ হাসপাতালে ভর্তি ২ কনস্টেবল। ২৫শে জানুয়ারি বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থা ও অপমানের অভিযোগ ওঠে। মাঝপথে বন্ধ করে দেওয়া হয় অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদের অনুষ্ঠান। পুলিশের দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন অনুষ্ঠানের উদ্যোক্তা। নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিজেপির মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। এই অবস্থায় বৃহস্পতিবার নাজিরাবাদ গেলেন শুভেন্দু অধিকারী। নাজিরাবাদে দাঁড়িয়েই নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিলেন তিনি। দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার আনন্দপুরের নাজিরাবাদে যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে বিএনএসএস এর ১৬৩ ধারা জারি করে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করে প্রশাসন। এর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবার বিজেপির মিছিলে অনুমতি দেন। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, গড়িয়া শীতলা মন্দির অথবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে মিছিল করতে পারবে বিজেপি। নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ৩:৩০-র মধ্যে মিছিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সর্বাধিক ২০০০ কর্মী সমর্থক নিয়ে মিছিল করা যাবে। নরেন্দ্রপুর থানার ২০০ মিটার আগে পর্যন্ত মিছিল করে যেতে পারবেন বিজেপির নেতাকর্মীরা। তারপর ৫ জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন জমা দিতে পারবে। আমাদের ১১টা থেকে ৩টে অনুমতি দেওয়া হয়েছে। শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। তো হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্তে যে দোষী থাকবে, তাতে ডেকোরেটর দোষী হলে ডেকোরেটর শাস্তি পাবে, তাতে যদি দেখা যায় মোমো ফ্যাক্টরি দোষী তাহলে মোমো ফ্যাক্টরি শাস্তি পাবে। আমাদের তো লুকোনোর কিছু নেই। বৃহস্পতিবার নাজিরাবাদে পৌঁছানো বিজেপি বিধায়কদের সঙ্গে ছিলেন কয়েকজন নিখোঁজের পরিবারের সদস্য। আর যে ভাইপো, তার একটা মেয়ে এবং ৫.৫ মাসের বাচ্চা পেটে আছে, বাবা মা বৃদ্ধ, তাদের অবস্থা এমনই। এখনো পর্যন্ত বডি সমাপ্ত হয়নি, বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে যখন অগ্নিকাণ্ডের দায় নিয়ে রাজনৈতিক চাপানুতোর চরমে, তখন নাজিরাবাদে বহু পরিবার এখনো আত্মীয় স্বজনের খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। ফুলের কাজে গিয়েছিল, অগ্নিকাণ্ডতে মারা গেছে। খোঁজ পাওয়া যাচ্ছে না কোনো। বৌমার সঙ্গে রবিবারের রাত্রে কথা হয়েছে। রাজনৈতিক দলের কেউ এসে আপনাদের সাহায্য করেছেন? না, কিছু সাহায্য নয়, কেউ সহযোগিতাও নেই, কেউ নেই। আনন্দপুরের অগ্নিকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে মিছিল করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি গরিব মানুষের ভোট নিয়ে বাংলার মানুষের সহানুভূতি আদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এলেন, তার বাড়ি থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। তাদের সেই এলাকা দেখার তিনি প্রয়োজন মনে করলেন না। এই নৃশংস, নিষ্ঠুর, অনুভূতিহীন বাংলার মুখ্যমন্ত্রীকে আমি নিন্দা জানানোর জন্য এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা। প্রচুর মিটিং মিছিল হচ্ছে। যে সময় আগুনটা লেগেছে, যে সময় অগ্নিকাণ্ডটা ঘটেছে, দুর্ভাগ্যজনক, যখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সমস্ত ওখানকার জনপ্রতিনিধিরা, দমকল, পুলিশ, প্রশাসন সবাই যখন উদ্ধারে ব্যস্ত, তখন তো বিজেপির এই নেতারা অন্ডালে গিয়ে নতুন যে ছেলেটি সভাপতি হয়েছে তাকে মুখ দেখাবার জন্য সব ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। ৩ দিন বাদে মনে পড়েছে যে রাস্তা আটকে মিছিল করা উচিত। ওখানে তো মুখ দেখাবার রাজনীতি করতে গেছিল, তখন মনে হয়নি। যে মানুষগুলো বেঁচে আছেন কিনা জানা নেই, যে মানুষগুলো স্বজন হারালো, তাদের এই পরিস্থিতির জন্য দায়ী কারা, তাদের কি শাস্তি হবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।